যেই হত্যাকাণ্ড, গুম, খুন এবং অকারেন্সগুলো ঘটেছে, তার মধ্যে একটি হচ্ছে ধানমন্ডি 32-এ শেখ হাসিনার 32 যেই আওয়ামী লীগের কেবলা ভাঙার যেই কার্যক্রমটা। শেখ হাসিনার ফাঁসির রায় যেদিন আসে, সেই দিন আমাদের বিপ্লবী ছাত্র জনতা ধানমন্ডি 32 ভাঙার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সেখানে ডক্টর ইউনূসের প্রশাসন, র্যাব, আর্মি, পুলিশ তারা বাধা দিয়েছে এবং আমার ভাইদের উপর হামলা চালিয়েছে। সংগ্রামী ছাত্র জনতা, 24-এর পরের বাংলাদেশে আওয়ামী লীগের কেবলাখানা পাহারা দেওয়ার জন্য হাজার হাজার আর্মি থাকে, হাজার হাজার প্রশাসন থাকে। 24 পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের মন্দির পাহারা দেওয়ার জন্য আওয়ামী লীগের মন্দিরের নিরাপত্তা সুনিশ্চিত থাকে, কিন্তু আমার ভাইয়ের জীবনের নিরাপত্তা সুনিশ্চিত থাকে না। আমি 5ই আগস্টের পরে যতগুলো বাংলাদেশে হত্যাকাণ্ড ঘটেছে, ইন্টারিম প্রত্যেকবার সেই খুনি পালিয়ে যাওয়ার পরে তাদের হুঁশ ফেরে। প্রত্যেকবার তারা বলে যে খুনি ভারতে পালিয়ে গিয়েছে, সীমান্ত অতিক্রম করে ফেলেছে। 24 ঘন্টার আগে তাদের টনক নড়ে না। এটা হচ্ছে মেটিকুলাস ডিজাইন। সরকারের সহযোগিতা ছাড়া তারা কিভাবে সীমান্ত অতিক্রম করতে পারে? ভারতীয় আগ্রাসন বিরোধী যারা কথা বলছে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, তাদেরকেই হত্যার শিকার হয়ে যেতে হচ্ছে। আর ইন্টারিম ভাবছে একটা ইস্যু একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ যাবে, তারপরে বাংলাদেশের মানুষ ভুলে যাবে। আমি একটি স্পষ্ট বার্তা দিয়ে যেতে চাই, আমরা এই ধারণা এবার ভেঙে দিব। হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট বিচার না হওয়া পর্যন্ত আমরা কেউ মাঠ ছাড়ব না। আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি, হাদি ভাই ইনকিলাব মঞ্চের একার না, হাদি ভাই আমাদের প্রত্যেকের। হাদি ভাই বিএনপির, হাদি ভাই জামাতের, হাদি ভাই এনসিপির, বৈষম্য বিরোধী প্রত্যেকের, গোটা বাংলাদেশের হাদি ভাই, কারণ উনি ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছেন। আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, তারা যেন আমাদের সাথে সংহতি প্রকাশ করে এবং হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারে মাঠে নামে। আরেকটি কথা আমি এই গণমাধ্যমদেরকে বলতে চাই, কোন নেতা দেশে আসলো, কোন বিদেশ থেকে নেত্রী পদত্যাগ করলো, কোন রাজনৈতিক দল কার সাথে জোটে গেল, কোন চলচ্চিত্র অভিনেতা কার সাথে বিবাহ বিচ্ছেদ হইল, এইসব বাল ছালের আলাপ দিতে আসবেন না। আমাদের এখন একমাত্র কনসার্ন হবে হাদি ভাইয়ের ইস্যু, হাদি ভাইয়ের হত্যার বিচার। এইটা আমাদের একমাত্র ইস্যু। কোন রাজনৈতিক দলের সাথে কে জোটে গেছে এইসব দিয়ে আপনারা মিডিয়া কভারেজ করবেন না। ধন্যবাদ সবাইকে। ইনকিলাব জিন্দাবাদ।